সালাতু তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফাইন্নী উসি ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবা'i সুন্নতি রাসূলিল্লাহ। অতঃপর আমরা জেনে নিই, আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনার বিষয় সুখী দাম্পত্য। একটি দাম্পত্য কিভাবে সুখী হতে পারে দুনিয়ার জীবনে এবং পারলৌকিক জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের মালিক হতে পারে, এ বিষয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আর আমাদের কাছে এখন সবচেয়ে ঢাকা শহরে বেশি সমস্যাটা যেটা মনে হচ্ছে, ডিভোর্সের সংখ্যা এত বেড়ে যাচ্ছে। অনেক নামাজি হাজি সাহেব তারাও স্বামী স্ত্রী ঝগড়া মারামারি। আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এই মারামারি ঝগড়া এবং ডিভোর্সের রেটটা থামানো যায়, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা শুরু করছি। নারী এবং পুরুষ উভয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানব সভ্যতা নির্মাণে নারী পুরুষ উভয়ের অবদান রয়েছে। নারী এবং পুরুষের ভিতরে আল্লাহ তাআলা কিছু স্বাভাবিক আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। আর দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা জান্নাতি সম্পর্ক। পৃথিবীর সর্বপ্রথম দম্পতি মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম, তাদের বিবাহ হয়েছিল জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বিয়ে দিয়েছিলেন। সুতরাং বৈবাহিক সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা জান্নাতি সম্পর্ক। সেজন্য আরবি এক কবি বলেছেন যে স্বামী স্ত্রী এদের সম্পর্ক হচ্ছে ত্রিভুজের মতো, ট্রায়াঙ্গেল। ত্রিভুজকে এখন বোঝা সহজ, কারণ নতুন যে ক্যারিকুলাম আপনারা জানেন যে এখানে আর ওই A+ বা GPA 5 বা ফার্স্ট ডিভিশন নাই। যারা ভালো করবে কার্যকরী, এরা হবে ত্রিভুজ পাবে। যারা মোটামুটি আংশিক কিছুটা পেরেছে তারা পাবে বৃত্ত, মানে তারা বৃত্তের ভিতরে ঘুরপাক খাচ্ছে। আর যারা কিছুই পারে নাই কিন্তু সেখানকালীন মূল্যায়নে অথবা পরীক্ষায় অ্যাটেন্ড করেছে, সেজন্য সে পাবে চতুর্ভুজ। তার মানে কোনো ফেল নাই। এখন কারাই শিক্ষা ব্যবস্থা চালু করলে বুঝলাম না, তো ত্রিভুজ সেখানে হচ্ছে বোঝানো হয়েছে ত্রিভুজ। তো ইসলামে এক কবি বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্কটা ত্রিভুজের মতো। তার দুই কণায়, এক কর্নারে স্বামী আর এক কণায় হচ্ছে স্ত্রী, আর উপরের যে কণাটা আছে এখানে আছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রুম এর 19 নম্বর আয়াতে ইরশাদ করছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। আল্লাহ তাআলার যতগুলো নিদর্শন আছে, তার নিদর্শনের ভিতরে অন্যতম নিদর্শন হচ্ছে তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া, তোমাদের স্বামী বা স্ত্রী সৃষ্টি করেছেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, আর তিনি তোমাদের ভিতরে গভীর মমতা, ভালোবাসা ও রাহমা এবং দয়ামা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বিবাহের পর স্বামী স্ত্রীকে ভালোবাসবে, গভীর মমতা, এবং যখন বার্ধক্য উপনীত হবে তখনও স্বামী স্ত্রীকে ভালোবাসবে। চিন্তা করবে, আমি যখন বিবাহ করে এনেছিলাম এতটুকু তারে এনেছিল ঘরে, তখন সে কত যৌবন ছিল, এখন সে আমার সংসার করতে করতে, আমার ছেলে মেয়ে মানুষ করতে করতে এখন সে বার্ধক্য উপনীত হয়েছে, মাথার চুলগুলো পেকে গেছে, তাকে ভালোবাসবে। স্ত্রীও স্বামীকে ভালোবাসবে এই কথা মনে করে যে আমি যখন তার ঘরে এসেছিলাম, সংসারে এসেছিলাম, এ লোকটার মাথার চুলগুলো কালো ছিল, সারা জীবন কষ্ট করে এই সংসারের ঘানিটা নিয়েছে, আজকে সে বার্ধক্য উপনীত হয়েছে, তাকে সে ভালোবাসবে। বার্ধক্য অবস্থায় তাকে মহব্বত করবে, দয়ামায়া করবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তার মানে ইসলাম, কোরআন এবং সুন্নাহ মানুষের এই যৌনতা, যৌন বাসনা, যৌন লালসাকে এটা সিসি করে না। এই কথাগুলো অনেকের কাছে পার্লামেন্টারি ভাষা মনে হবে না, মানে শালীন নয়, খারাপ লাগবে। কিন্তু যতই খারাপই লাগুক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন আল্লাহ তাআলা মানুষকে যতগুলো শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মানুষের এই যৌনতা, যৌন বাসনা। বলুন সুবহানাল্লাহ। এটা একটা যোগ্যতা। যদি কোনো ইমাম সাহেবের এই যোগ্যতা না থাকে, নপুংসক হলে তার ইমামতি করা জায়েজ নাই, এটা ফকিদের একটা মত। তার এই যোগ্যতা, এটাকে ইসলাম স্বীকৃতি দেয়। সেজন্য মুসলিম অল ইসলামের দুনিয়ার ভিউ হচ্ছে বর্তমান যেই
দেহ সভ্যতার অসভ্যতার লালন চলছে সর্বত্র। 700 মিলিয়ন চরিত্রহীন নারী আছে পৃথিবীতে। এই যুগে আমাদের সন্তানদেরকে, আমাদের ঈমানকে রক্ষা করতে হলে ইলম দিয়ে রক্ষা করতে হবে। সেজন্য ইসলামের ভিউ হচ্ছে কালেক্টিজম, কাছাকাছি থাকা, একাকী থাকা নয়, সঙ্গবদ্ধ থাকা, শেয়ার করা, কেয়ার করা। সাহাবী সমাজে আমলটা করতেন। কোনো বোন যদি বিধবা হয়ে যেতেন তাকে একাকী থাকতে দিতেন না, সবাই মিলে তার বিবাহের ব্যবস্থা করতেন। কারণ যে একটা অসভ্য পৃথিবীতে আমরা বসবাস করছি, একটা অনৈতিক এই সমাজে আমরা ঈমান বাঁচাতে হলে সেজন্য ইসলামের একাকী সবগুলো বিষয়কে বলা হয়েছে শেয়ার করা, কেয়ার করা। আপনার সন্তান হয়েছে, নাতি হয়েছে, আগে আজান দিতে হবে, তার আকিকা করতে হবে, সবাইকে জানান দিতে হবে। অনুরূপভাবে আমাদের সালাত, আমাদের হজ, আমাদের সিয়াম, সকলেই সব কিছুই কালেক্টিজম, সম্মিলিতভাবে করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের এই ভেতরে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, দয়া মায়া ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। এই দয়া মায়া ভালোবাসা যাতে চিরস্থায়ী হয় তার জন্য ইসলামের শরিয়াত কিছু কথা বলেছে। আজকে সেই কথাগুলো বলবো, বোনেরাও শুনছেন, আপনারা শুনছেন। এই পৃথিবীতে পুরুষদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন ইন্ডিভিজুয়ালি, আবার বোনদেরকেও কিছু দায়িত্ব দিয়েছেন, আবার কিছু দায়িত্ব দিয়েছেন কালেকটিভলি, নারী পুরুষ উভয়ের জন্য। এই দায়িত্বের কথা আলোচনা করতে গেলে এই প্রথমেই আসবে স্যাক্রিফাইস। কারণ পৃথিবীতে কোনো মানুষই শতভাগ পারফেক্ট নয়, মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তাই পুরুষ হিসেবে দায়িত্ব হচ্ছে আমাদের বেশি, ম্যানেজ করার দায়িত্ব একজন পুরুষের। পুরুষকে বলা হয়েছে আল কোরআন রব্বুল আলামিন বলছেন সূরা আন-নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীদের উপর, নারীদের কেয়ারটেকার, ইনচার্জ, তাদের প্রোটেক্টর। নারীর উপরে কর্তৃত্ব করবে, পুরুষেরা তাদের কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করবে। সংসার করা, বাজার করা থেকে শুরু করে এই দায়িত্ব পুরুষকে দেওয়া হয়েছে। আর নারীকে দেওয়া হয়েছে এই পুরুষের বা স্বামীর আনুগত্য করার জন্য। স্বামীর দায়িত্বটা বেশি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তাই যারা সুপুরুষ তারা নারীকে প্রোটেকশন দেয়, আর যারা কাপুরুষ তারা নারীকে নির্যাতন করে। নারী নির্যাতন করা, স্ত্রীকে ভালোবাসা, বলছিলাম এটা বড় ইবাদত, বলুন সুবহানাল্লাহ। স্ত্রীকে ভালোবাসা, আমরা অনেক সুন্নাতের ওয়াজ শুনি, সুন্নাত পালন করি। সুন্নাত শুধু নয়, দাওয়াতের মেহমান, মানে সুন্নাত জীবন আমাদের বিস্তীর্ণ ধারাগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দিয়ে জড়িয়ে আছে। তাহলে একজন সুন্নাতি স্বামী হতে পারা। আপনি সমাজের অনেকেই আছেন মানুষের সাথে খুব ভালো আচরণ করেন, কিন্তু বাসায় গিয়ে এমন আচরণ করেন তার স্ত্রীর সাথে, তার পরিবারের সাথে, এটা ঠিক নয়। এবং আপনার সর্বোত্তম আচরণ পাওয়ার অধিকার আপনার স্ত্রী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর সার্টিফিকেট গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফার্স্ট গ্রেড গেজেটেড অফিসার আপনার সার্টিফিকেট সত্যায়ন করেন, কিন্তু বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিবির, আপনার স্ত্রীর সার্টিফিকেট গ্রহণ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকান, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন তিনি যিনি তার বিবিদের সাথে উত্তম আচরণ করেন। সুবহানাল্লাহ। ওয়া খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের সকলের মধ্যে আমার বিবিদের সাথে সবচেয়ে উত্তম আচরণ করি। আলহামদুলিল্লাহ। আপনার আচরণের সবচেয়ে বেশি হকদার আপনার বিবি, এ বিষয়টা খেয়াল রাখতে হবে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা এটা ইবাদত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমরা যারা বিবাহ করেছ তোমাদের বিবিদের সাথে ভালো আচরণ করা, তাদের দিকে তাকানো, তাদের সাথে গল্প করা, এটাও ইবাদত। বলুন সুবহানাল্লাহ। তাদের দিকে ভালোবাসার দৃষ্টিতে একবার তাকালেই সওয়াব।
এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী, তাকে আমি বাসার কাজের বুয়া মনে করি, আমার ঘর পরিষ্কার করে, কাপড় ধুয়ে দেয়, ছেলে মেয়ে মানুষ করে, তাদেরকে খাওয়ায়, তার দিকে তাকালে আবার এত সওয়াব হবে কেন? রাসূল সাল্লাল্লাহু বলছেন, কোনো পর নারীর দিকে তাকালে কি গুনাহ হবে না? বলে, তা তো অবশ্যই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, যদি পর নারীর দিকে নজর করলে পাপ হয়, শুধু পাপ নয়, মহাপাপ, কবিরা গুনাহ। পরনারীর দিকে যতবার তাকাবেন ততবার কবিরা গুনাহ হবে, সেটা মোবাইলে হোক, কম্পিউটারে হোক, আর বাস্তবে হোক। সুতরাং পরনারীর দিকে তাকালে যদি কবিরা গুনাহ হয়, যেই নারীকে তুমি ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ করে স্ত্রীর মর্যাদা দিয়েছ, তুমি তার দিকে যতবার তাকাবে ততবার সওয়াব হবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বিশ্বনবী আরো বললেন, তোমার বিবির জন্য বাজার করা ইবাদত, তার সাথে খেলা করা ইবাদত, তার সাথে হাসি তামাশা করা ইবাদত, তার সাথে রাত্রে একত্রে ঘুমানো ইবাদত। সুবহানাল্লাহ। অনেকেই বিবি থেকে আলাদা ঘুমান, আজকে খোদবা শোনার পর থেকে একসাথে ঘুমানোর চেষ্টা করুন। অভ্যাস হয়েছে, অভ্যাস বন্ধ করুন। বার্ধক্য পর্যন্ত স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন পিরিয়ড চলতো আমার, যখন সেই সময় নবীজির বিছানায় আমি শুইতাম, একসাথে থাকতাম। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, বলছিলাম আজকে বিবাহের ব্যাপারে আমাদের অনেকেই মনে করে বিবাহের সময় হয়নি। যাদের ছেলে মেয়ে বড় হয়েছে, বিবাহ দিবেন তাড়াতাড়ি। বিবাহের বিষয়ে ইসলাম খুবই গুরুত্ব দিয়েছে, তাড়াতাড়ি বিবাহ দেওয়া। কারণ বিবাহ না করলে যেই যুগ, একটা অ্যান্ড্রয়েড ফোন আছে মানে সারা পৃথিবীর হাতের ভিতরে। প্রথম আলো একটা জরিপ দেখেছে, একটা পত্রিকায় হিসাব দিয়েছে যে ঢাকা শহরে ইংলিশ মিডিয়ামের শতকরা ৭৫ জন তরুণ শিক্ষার্থী তারা পর্ন দেখে, যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে অবস্থা কত ভয়ঙ্কর। 4 জন শিক্ষার্থীর ভিতরে 3 জন পর্নোগ্রাফি আসক্তিতে আসক্ত। এটা শুধু ভয়ঙ্কর নয়, এটা মহামারীর রূপ ধারণ করেছে। এবং সাইকিয়াট্রিক ডাক্তার যারা, তারা বলছেন যারা পর্নো আসক্ত হয়ে পড়ে তারা মানসিক রোগী হয়ে যায়। এবং অনেক নামাজি ইয়াং ছেলেরা আমাদের কাছে যখন আসে, তারা বলছেন যে আমি নামাজ পড়ি, চেষ্টা করি, কিন্তু পারি না কেন, এবং আমি এটা করতে করতে মানসিক রোগী হয়ে যাচ্ছে। রং ধরা যৌবন ঝং ধরে শেষ। সেজন্য বিবাহ করে স্বামীকে ভালোবাসতে হবে। স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারিমে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার স্বামীরা, ও পুরুষ সমাজ, তোমাদের বিবিগণ তোমাদের লিবাস, তোমাদের ড্রেস প্রোটেক্টেড আওয়ার প্রাইভেট পার্টস। ও আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা স্বামী যারা আছো তোমরাও তোমাদের বিবিদের লিবাস, পোশাক। বলুন আলহামদুলিল্লাহ। পোশাক যেমন লজ্জাস্থানকে আবৃত করে রাখে, হেফাজত করে, প্রোটেক্ট করে, স্বামী স্ত্রী পরস্পর তার ইজ্জত, তার চরিত্রকে হেফাজত করবে। কারণ সবাই যদি শেয়ার করে আর কেয়ার করে, তাহলে অন্যায় হওয়ার সম্ভাবনা কম থাকবে। একাকী থাকতে দেওয়া যাবে না। পারিবারিক শিক্ষার খুবই দরকার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পোশাক আমাদের দেহকে আবৃত করে রাখে। তৃতীয়, পোশাক আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। কত রকমের পোশাক বের হয়েছে, এমব্রয়ডারি করা। শীতকালে আমরা একরকম পোশাক পরি, গরমের সময় আর একরকম পোশাক পরি। তাহলে পোশাক আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। পোশাকের 3 নম্বর উপকারিতা হচ্ছে পোশাক বা লেবাস, এটা আমাদের কমফোর্ট, এটা আমাদের আরামদায়ক হয়। শীতকালে জ্যাকেট, জাম্পার, কোট এগুলো পরলে যেমন আমরা আরাম পাই, আর গরমের ভিতরে পাতলা কটন সুতি কাপড় পরলে আমাদের কাছে আরাম লাগে। একজন ইমানদার স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকাবে, তার হৃদয়ের ভিতরে প্রশান্তি, আনন্দ, অনুভূতি জাগ্রত হবে। সুবহানাল্লাহ। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এর আগে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা বিবির কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো। আপনার স্ত্রীকে সেভাবেই, স্ত্রীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। স্বামী স্ত্রী দুজনই মানুষ হলে দুজনে একরকম নয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ইস্তাউসু বিন নিসাই খায়রান, আমি তোমাদেরকে তোমাদের বিবিদের ব্যাপারে উপদেশ দিচ্ছি তাদের সাথে উত্তম আচরণ করবে। ইন্নাল মারআতা খুলিকা মিন দিলা, নারীদেরকে মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা করে। অনেকে বাঁকাহার বলে, বিষয়টা এমন নয়, মানে বক্রতা, জিদ, রাগ। নারীর প্রকৃতি এটা, নারীর ভিতরে জিদ আছে, রাগ আছে, এটা নারীত্ব এবং মমতার সাথে এটা অবিচ্ছেদ্য অংশ। আপনি যদি আপনার স্ত্রীকে শতভাগ আপনার মন মতো করতে যান, তার এটা হিতে বিপরীত হবে, সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই প্রকৃতি সৃষ্টি করেছেন সেই প্রকৃতি ধরে রেখেই আপনার স্ত্রীকে নিয়ে সংসার করতে হবে। বুঝতে হবে সে মাঝে মধ্যে রেগে যাবে, আবার ঠিক হয়ে যাবে। রাগের পরে ভালোবাসা, মহব্বতটা আরও বাড়ে। সবসময় যদি খালি রোদ থাকে ভালো লাগবে না, মাঝে মধ্যে সেজন্য মেঘ আসবে, বৃষ্টি আসবে। মুমিনের জীবনটাই এরকম। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেও মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ছোটোখাটো ঝগড়া হতো। বলেন আলহামদুলিল্লাহ, এটা মধুর ঝগড়া। সুতরাং আপনি যদি ইচ্ছা করেন, মনে করেন যে আপনার বিবি আপনার শতভাগ মন মতো হয়ে চলবে, এটা সম্ভব নয়। তার জেদ, তার এই আবেগ, তার এই বক্রতা, এটা প্রকৃতি আল্লাহ প্রদত্ত। এটাকে মাথায় রেখেই আপনাকে সামনে আগাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শেষে বলছেন, তুমি যদি তাকে সোজা করতে যাও তাহলে তাকে ভেঙে ফেলবে। তাহলে স্বামী এবং স্ত্রী উভয়ের দায়িত্ব রয়েছে, স্বামীর দায়িত্ব বেশি। পাশাপাশি স্ত্রীর একটা কঠিন দায়িত্ব আছে। স্ত্রীর দায়িত্বটা আরো কঠিন। সেটা কি? স্বামীর আনুগত্য করা। কোনো মানুষের আনুগত্য করা খুবই কঠিন কাজ, কিন্তু স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য এটা হচ্ছে তার পরকালের নাজাত এবং জান্নাতে যাওয়ার ওসিলা। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কোনো মহিলা, মুসলিম মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, অসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম বা রোজা পালন করে, হাফিজাত ফারজাহা, তার লজ্জার হেফাজত করে, তার আবরুর হেফাজত করে, ওয়াতাআত বালাহা ওয়াতাআত যাওজাহা, তার স্বামীর আনুগত্য করে, তাহলে তাকে বলা হবে কিলাদ খুলিল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করো, মিন আইয়ি আবওয়াবিন শিতা, জান্নাতের যেই দরজা দিয়ে তোমার ঢুকতে ইচ্ছা সেখান দিয়ে ঢোকো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য এটা পরকালে নাজাতের একটা ওসিলা, একটা কারণ। সুতরাং ইতাআত করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, এই দেহ সভ্যতার, অসভ্যতার লালন যেই বিশ্বে চলছে, এই পৃথিবীতে আমাদেরকে আসুন আমরা আমাদের পরিবারটাকে শান্তির নীড় বানাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম যখন বাইরে থেকে আসতেন, ঘরে আসলেই আম্মাজান আয়েশা বা উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেই তার অশান্ত হৃদয়টা প্রশান্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। মাক্কি জীবনে মক্কা লোকেরা মুহাম্মদ সাল্লামের উপরে এত অত্যাচার করতে, তাদের দুর্ব্যবহার, সব কিছু তিনি যখন ঘরে ফিরতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্দর হাসি মাখা চেহারা দেখে সব ভুলে যেতেন। আল্লাহু আকবার। আর আমাদের ঢাকা শহরে এমন অনেক নামাজি ভাই এমনও আছেন, বিবির সাথে ঝগড়া করে রাত্রে আর বাসায় শোয় নাই, বন্ধুর বাসায় গিয়ে শুয়ে পড়ছে। স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে চলে গেছে বাপের বাড়ি। এটার জন্য বোনদের পাশাপাশি ভাইদেরও দায়িত্ব রয়েছে, কারণ আমাদের এই স্বামী স্ত্রীর ভালোবাসা এটা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। স্বামী স্ত্রীর ভালোবাসা এটা জান্নাতে নিয়ামত। তাই ঝগড়া নয়, গালাগালি নয়, ভালোবাসা দিয়ে অনেক কিছু করা যায় যেটা প্রেশার দিয়ে করা যায় না। স্ত্রীকে ভালোবাসুন। আপনার সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার অধিকার আপনার স্ত্রী। আর আপনি যদি আপনার স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন, এই প্রভাব আপনার সন্তানের উপর পড়বে। সন্তান যখন দেখবে আমার বাবা প্রতিদিন অফিস থেকে এসে আম্মার সাথে ঝগড়া করে, কারণ সন্তানকে সময় দিতে হবে আপনার। এসে আপনার টক শোতে বসে বললেন বা ফেসবুক দেখতেছেন, মোবাইল দেখতেছেন, ছেলেকে কখন সময় দিবেন? এই সন্তানকে, আপনার ছেলে মেয়েকে, নাতি নাতনিকে সময় দিতে হবে। এই যুগে তাদেরকে ইমানদার হিসেবে গড়ে তুলতে হলে, তাদের ইমান বাঁচাতে হলে সময় দিতে হবে। সময় দিন পরিবারকে, ব্যস্ততাকে একটু কমিয়ে দিন।
আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আরো জোরে বলুন আমিন। আজকে অমুসলিম জাতিরা জেনার ভাইরাসে আক্রান্ত, যৌন রোগী, তারা বলে বিবাহ কি দরকার, এটা ঝামেলার কাজ, বিবাহ করে না। এবং পত্রিকায় একটা হিসাব দেখলাম যে ইউরোপে, আমেরিকায় অধিকাংশ মেয়েরা এখন বিবাহ করছে না। তারা পাইলট, তারা অফিসার, বিবাহ করলে আবার কারা আনুগত্য করতে হবে। বিবাহ না করলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখোমুখি হয়ে দাঁড়াবে। বিবাহের মাধ্যমে এই পৃথিবীতে নতুন সন্তান আসবে। তারা বিবাহ করতে চায় না, এবং এই অবস্থাটা অনেক মুসলমানের কাছে মনে হচ্ছে বিবাহ করা তো আসলে ঝামেলা, অনেক ছেলেকে বিবাহ করতে বলে ভালো একটা চাকরি পেলেই বিবাহ করব। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ করার আগে নিজের পায়ে দাঁড়াবা, তারপরে বিবাহ করবা। তুমি বিবাহ করো, তোমার রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। বিবাহ মানুষের রিজিকের দরজা খুলে দেয়। বিবাহ মাধ্যমেই যে পারিবারিক সভ্যতা, মানব সভ্যতা, এটার জন্য খুবই দরকার। আজকে ইহুদি খ্রিস্টানরা, বিশেষ করে ইহুদিরা মুসলমানদেরকে একটা শিক্ষা দেয় যে বিবাহ যারা করেছো তো করছোই, সন্তান বেশি নিও না। দুইটা হলে, দুইটার বেশি নয়, একটি হলে ভালো হয়। এখন নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু ইহুদিদের সন্তান এক এক ধরনের 10টা, 12টা, 14টা পর্যন্ত। তারা কিন্তু কেউ জন্ম নিয়ন্ত্রণ করে না। ইহুদিদের সংখ্যা পৃথিবীতে বাড়াবার জন্য তারা ব্যাপক হারে তাদের জনসংখ্যা বাড়াচ্ছে, আর মুসলিমদেরকে বারবার শিখাচ্ছে তোমাদের এত জনসংখ্যা বাড়ানো যাবে না, মানুষ বেশি হলে খাবে কি, আর রিজেকের মালিক তো আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে বিচরণশীল এমন কোনো জীব নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহর দায়িত্ব নেন নাই। সুতরাং বিবাহ করতে হবে। পোপ পাদ্রী যারা আছে, খ্রিস্টানদের ধর্মীয় নেতা, তারা বলছেন আমরা বিবাহ করি না। আপনারা জানেন ভ্যাটিকান সিটিতে তারা থাকে। তারা বিবাহ করলে আমরা তো ধর্মীয় নেতা, ধর্মীয় নেতারা আবার বিবাহ কিসের? বিবাহ একটা দুনিয়ার কাজ। আমরা তো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা নাহনু আবনাউল্লাহ। নাসারা বলে যে আমরা আল্লাহর পুত্র। তারা বলে যিশু বা ঈসা বিবাহ করেন না, আমরা বিবাহ করি না। পত্রিকায় দেখলাম ভ্যাটিকান সিটির 36,000 পোপ পাদ্রীর বিরুদ্ধে অনৈতিক জেনা ব্যভিচারের অভিযোগ উঠেছে। নাউযুবিল্লাহ। তোমরা এত নিজেদেরকে ভালো মনে করো, তাহলে অভিযোগ কেন উঠলো? মানে এটা অসম্ভব। আল্লাহ তাআলা মানুষকে এই প্রকৃতিতে সৃষ্টি করেছেন, বিবাহ করতে হবে। পৃথিবীর মানুষেরা যত কথাই বলুক না কেন, যুবকদের বলছি, তোমাদের এই যৌবনকাল খুবই গুরুত্বপূর্ণ সময়। এই যৌবনকালের প্রতিটি মুহূর্তে খুবই মূল্যবান। সময়কে কাজে লাগাতে হবে। অশ্লীলতার এই পৃথিবীতে, অসভ্যতার এই পৃথিবীতে, অমানবিক এই পৃথিবীতে, নিষ্ঠুর এই পৃথিবীতে, তাই ইসলাম ইলম দিয়ে ঈমানকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একটা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী দাম্পত্য পরিবার গড়ে তোলার তৌফিক দান করুক। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।